কিসের সংস্কার করছেন? নির্বাচন। কিসের নির্বাচন? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো কাজকর্ম কি বন্ধ আছে? থানায় পুলিশের ধমকানি, পুলিশকে ধমকান, পুলিশের উপর খবরদারি করা, স্কুলের কমিটিগুলো কি বাকি আছে? আওয়ামী লীগ চলে গেছে, আর কেউ না কেউ কমিটিগুলোর দায়িত্ব নিছে না? শুধু পার্লামেন্ট নাই, কিন্তু আর তার বাইরে তো সব কিছুই চলছে মোটামুটি। কিন্তু আমার প্রশ্ন হলো, লুটপাট যারাই করেন করেন, কোনো অসুবিধা নাই। 5 তারিখের পরে, 5 তারিখের আগে অনেকে সিগারেট খেতে পারতো না, অনেকে 50 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া ছিল না, তারা আজকে প্যারাডো প্লাগ বাই গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে। আমি দেখছি প্যারাডো গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায়। ওরে ভাই, 7 মাসে এত টাকা পাইছো কই? এটার একটা জবাব দাও। এত টাকা তোমরা 7 মাসে পাইছো কই? এই আলাউদ্দিনের স্যার একটা ছিল আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ আলাউদ্দিনের স্যার একটা তোমাদের কাকে কাকে দিয়ে গেছে একটু ভাই বলো, বললে খুশি হতাম, খুব খুশি হতাম। প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব শফিকুল আলম এবং তার আরেক উপদেষ্টা মাহফুজুল আলম, আমি আদিলুর রহমানকে কালকে থেকে পরশু থেকে পর্যন্ত নাহলে 50 বার ফোন দিয়েছি, মেসেজ করেছি, বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ দিয়েছি, কোনো উত্তর নাই। মাহফুজুল আলমকে মনে 100 বার ফোন দিয়েছি, কোনো রেসপন্স। ফোনগুলো কেন ব্যবহার করেন? কেন ব্যবহার করেন? এতদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, কোটার জন্য আন্দোলন করছেন, বৈষম্য বৈষম্য বৈষম্য, আর আপনাদেরকে যখন চেয়ার দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, তো বৈষম্যটা আপনাদের কোথায় গেল? এখন বৈষম্য কই? এই দেশটা লাশের উপর রাজনীতি করে ক্ষমতায় দখল করার দেশ। এই দেশে যা কিছু বলেন সবই মিথ্যা। আমাদের রাজনীতিবিদদের ভাষা, রাজনীতিবিদদের মুখের ভাষা যা হয় সবই মিথ্যা, কারণ প্রতিশ্রুতির সাথে কাজের কোনো মিল নাই। চেয়ার পেয়ে গেলে সব কিছু ভুলে যায়, সব কিছু ভুলে যায়, কিন্তু কাজে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে সংস্কার করতে হবে। আর এই সংস্কার কারা করবে? যারা মূল ধারার রাজনীতিবিদ, যারা রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, সুশীল, জেনুয়েল ব্যক্তিকে। আজকে 28 অক্টোবরের পরে বাংলাদেশের রাজনীতিতে এত রাজনৈতিক দল তো আমরা চোখে দেখি নাই। প্রধান উপদেষ্টার মিটিংয়ে যতগুলো রাজনৈতিক দল ইনভাইট পেয়েছেন এবং মচার মচার করে খাওয়ার খেয়েছেন আর ছবি ফটো সেশন করেছেন, কই ওই দলগুলো যদি গত 17 বছর আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা স্পটে থাকতো, শেখ হাসিনা 5 মিনিটও ক্ষমতায় থাকতে পারতো না। বাট ভাই, আমি ছিলাম আমি সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে। আমি এই যে সমমনা জোটের কয়জন লোক হচ্ছে 9 জন, দল হচ্ছে 11টা, বুঝতে না? আর এটা হচ্ছে জনতার অধিকার সমমনা জোট। এই যে সমাজের প্রেস রিলিজ, আর জনতার অধিকার পার্টি 26 অক্টোবর 2022 যখন রাজপথে কোনো দল নামতে সাহস করেনি, তখন আমি নেমেছিলাম। শিশু কল্যাণ পরিষদে আমি মিটিং করেছি সাহসকে নিয়ে। গয়েশ্বর প্রধান অতিথি ছিল, এটা খুঁজে দেখলে পাবেন। এই যে দেখেন আমার গাড়ি বহরের সেদিন হামলা হয়েছে। এই যে যদি আপনাদেরকে আরো দেখাই, এই যে দেখেন আন্দোলন সংগ্রামের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সমমনা জোটের ব্যানারের ছবি, এই যে গণমিছিলের ছবি, এই যে আমার উপর হামলা, এই যে দেখেন কর্মসূচিগুলো দেখেন আপনারা।